الحمد لله والسلام على عباده أما بعد إن الله شديد العقاب. فقال النبي صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إلى آخر الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা সুন্নতের নামের উপরে এই মজলিসে বসার আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন, আমাদের সকলের হেদায়েতের ফয়সালা করেন এবং জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নবীজির সুন্নতের উপরে কায়েম থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, এই তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা অনেকক্ষণ ধরে বয়ান শুনতেছেন। আমিও মোটামুটি মাগরিবের একটু পরে রওনা হয়েছি। আজকাল কোথাও যাওয়া এত কঠিন হয়ে গেছে, দীর্ঘ সময় লেগে যায়। তারপরেও আল্লাহ তাআলা আমাকে পৌঁছেছেন আপনাদের দোয়া নেওয়ার জন্য। এখন আমি মুখতাসার কিছু কথা বলবো, অনেক সময় হয়ে গেছে। মুখতাসার সংক্ষিপ্ত কথা এই: আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য যে নূর পাঠাইছেন, লাইট, যেটাকে এলম বলা হয়, এলম। অন্ধকারে চলতে গেলে হয় আপনার কাছে লাইট থাকতে হবে, অথবা কোন লাইট ওয়ালার সাথে চলতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট করতে হবে। 3 নম্বর কোন রাস্তা নেই, লাইটও নেই, লাইট ওয়ালাকেও ফলো করতেছেন না, তাহলে কি হবে? হয় ড্রেনে পড়বে, না হয় মেন হলে পড়বে। ঠিক একই অবস্থা, দুনিয়াটা অন্ধকারে পরিপূর্ণ, জাহালাতের অন্ধকার। এই অন্ধকারে আমাদেরকে জান্নাতের যে রাস্তা, সিরাতে মুস্তাকিম, ওটা দিয়ে চলতে হবে। হাদিসের মধ্যে আছে ডাইনে বামে অনেক রাস্তা, অনেক রাস্তা।
প্রত্যেকটা রাস্তার মোড়ে ইবলিস বসে আছে এবং সে ওই রাস্তার ফজিলত বয়ান করতেছে যে এই রাস্তায় এত মজা, এত আরাম, অথচ সব কিন্তু গোমরাহি, ওগুলো সব দোজখের রাস্তা, সবটা ইবলিসে দাওয়াত দিচ্ছে। আর সোজাটা জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তা থেকে কেউ যাতে বিচলিত না হয়, এদিক ওদিক না যায়, এর জন্য ইলম শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। মাওলানা মুফতি ওটা ফরজে কিফায়া, 5-6টা বিষয় আছে, এটা ফরজে আইন, শিখতেই হবে। এই ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দেন নাই। দুনিয়ার যত ডিগ্রি আপনি আনেন তাতে কিন্তু ফরজ এলেম হবে না। ফরজ এলেম তো হয় মাদ্রাসায় ঢুকে শিখতে হবে, না হয় ওলামায়ে কেরামের সোহবতে দেয় শিখতে হবে। তাহলে আপনি আমি এই সিরাতে মুস্তাকিমে চলতে পারবো। শয়তানের দাওয়াত গ্রহণ করব না, এই ব্যাপারে স্পষ্ট আয়াত আছে, হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সোজা রাস্তায় চলো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর এদিক ওদিক যে রাস্তাগুলো আছে খবরদার ওটাতে যাও না, শেষ, ধ্বংস। এলেম লাগবে, আল্লাহ এলেমকে সহজ করে দিয়েছেন। তো মাদ্রাসায় পড়ে শেখা যায়, তবলিগে যে শেখা যায়, কোন হক্কানি পীরের খানকায় যে শেখা যায়, ওলামায়ে কেরামের মজলিসে বসলেও শুনতে শুনতে প্রয়োজনে এলেম এসে যায়। এলেম শিক্ষা করা ফরজ, কোন ভাবে কোন পথে শিখবেন এটা আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। শেখুন, মানুষ কর্মব্যস্ত মানুষ, তাদের সময় আছে, তারা মাদ্রাসায় পড়বে, তাদের সময় নেই, তাদের জন্য মাদ্রাসা চালু হয়েছে। আজকাল 900 মাদ্রাসা বলে আমাদের মোহাম্মদপুর চালু হয়েছে, সচিবকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত, সরকারের সচিবকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত, এরা সন্ধ্যার পরতে নিয়ে রাত 10টা পর্যন্ত ওখানে ওই মাদ্রাসায় পড়ে। এদিক ওদিক আরো শাখা হয়ে গেছে, ওরাও মোটামুটি কোরআন হাদিসের তর্জমা পড়তেছে, হাদিস পড়তেছে। আল্লাহ এক ব্যবস্থা করে দিচ্ছে, 900 মাদ্রাসার ব্যবস্থা। হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম তারাও কর্মব্যস্ত ছিলেন। মদিনার আনসাররা তাদের ছিল খেজুরের বাগান, সময় দিতে হতো। আবার যারা হিজরত করে আসছে মক্কা থেকে, ওদের তো বিবি বাচ্চা আছে, যে খানার ব্যবস্থা করতে হবে না, তো ওরা আবার ব্যবসা জানে। মক্কার লোকেরা জানে ব্যবসা, আর মদিনার লোকেরা জানে কৃষি। 2 গ্রুপের 2 রকম। আপনাদের মিল আছে মক্কার লোকের সাথে, মক্কার সব লোক কৃষি, এই ব্যবসা বসে। তারা শীতকালে যাইত ইয়ামান, দক্ষিণ দিকে সাগরের দিকে, আর গরমের দিন যাইত শাম দেশে, পাহাড়ি এলাকায়। ওইদিক গেলে গরমের দিন ঠান্ডা, আর শীতকালে
সাগরের দিকে শীত কম, কারণ সাগরের নিচে গ্যাস আছে, গ্যাসের নিচে পেট্রোল আছে। হাদিসে আছে ফাইন্না তাহতাল বাহরে নার, সাগরের নিচে আগুন আছে। কিয়ামতের ময়দানে সব সাগর আগুন হয়ে যাবে, সব সাগর আগুন হয়ে যাবে। এখন তো পৃথিবী গোল, তখন আর গোল থাকবে না, সমান হয়ে যাবে। কান সফসফা, কান সফসফা। এখন কিন্তু ওই কিয়ামতের ময়দানের মতো না। এরকম হয়তো তাহলে বেলা ওঠার সাথে সাথে জাপান নিয়ে আমেরিকা পর্যন্ত একসাথে সকাল হয়ে যেত, সমান যদি হয়েছে। হ্যাঁ, গোল হওয়ার কারণে কতদূর আলো আসতেছে, ওর পরেরটা আরো পরে আসতেছে, পশ্চিম দিকে আরো পরে সূর্য উঠতেছে। তো এই জন্য সাগরের পানি কিন্তু শীতকালেও গরম, ওরা শীতকালে ওই দিক দেখে। এই দুই ব্যবসা দিয়ে আল্লাহ তাদেরকে সারা বছর চালাইতেন। এই ঘটনা আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলছেন। কোথায় বলছেন? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতা মানে শীতকাল, তোমরা শীতকালে এটা সফর করো, সাইফ মানে গরমকাল সফর করো, আমি তোমাদের সারা বছরের রেজেক দিই। দেখো তোমাদের দায়িত্ব কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে বাইতুল্লাহ, এর রবের ইবাদত করো। কত বড় নিয়ামত, দুই সফর দিয়ে সারা বছর আরামে থাকতেছে। এখন এই রবের বাইতুল্লাহ যে মালিক, ইবাদত করো। রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধা লাগলে খানার ব্যবস্থা করেন। কে করে খানার ব্যবস্থা? আজকাল মনে করতেছে আমরা করি, আমরা মনে করতেছে আমরা করি। কেমনি বুঝলাম? তা না হলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কেন গ্রহণ করে? যদি মনে করতো খানার ব্যবস্থা আল্লাহ করে, তা আল্লাহ যারা সৃষ্টি করবে তাকে রিজিকও দিবে, আপনি তো দিবেন না, আপনি এটা করতে গেছেন কেন? আপনার নবীজি বলছেন উম্মত বাড়াও, আমি উম্মতের আধিক্য দিয়ে হাসরের ময়দানে গর্ব করব। নবী কইছে যে এটা, আর ইহুদিরা কইছে তো কমাও, লোক বাড়লে সব না খায় মরবা, লোক বেড়ে গেলে না খায়। আপনি যদি 10 জন মানুষের দাওয়াত দেন তো খানা পাকাইবেন কয়জনের? 10 জনের না বেশি? আমাদের আকল কতটুকু? আমরা 10 জনের দাওয়াত দিলে 15-20 জনের খানা তৈরি করি, শর্ট পড়ে লজ্জা পাইতে না হয়। আল্লাহর আকল কি আমার থেকে বেশি না? কত কোটি কোটি গুণ বেশি। তিনি যে কজন মানুষ তৈরি করবে তার থেকে বেশি রিজিক দিবে না? হার জামানায় দিচ্ছেন। কিন্তু ইসলামের অর্থ বন্টন নীতি দিয়েছে, অর্থ বন্টন নীতি, এটা অনুসরণ করা হয় না, যে কারণে এই টাকা পয়সাগুলো কয়েকজনের হাতে আটকা পড়ে যায়। কয়েকজন হাতে আল্লাহ সবার রিজিক দিচ্ছে,
কিন্তু কয়েকজন হাতে আটকা পড়লে তারা বাকিরা না খেয়ে থাকবে না? বলেন, না খেয়ে থাকবে না? কোরআনে আল্লাহ বলছেন লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। কেন এই নীতি দিলাম? ওতে টাকা পয়সা কয়েকজন হাতে আটকা না পড়ে। গণতন্ত্র, ক্যাপিটালিজম এর মূলনীতি এই, কয়েকজন হাতে আটকা পড়বে, বাকিরা সব দরিদ্র সীমার নিচে থাকবে। আমাদের ভুল নীতি গ্রহণ করার কারণে আমরা কষ্টে আছি। আল্লাহ তো রিজিক দিচ্ছে, প্রত্যেক দেশে যা দরকার তাতে বেশি দিচ্ছে, কোন দরকার নেই জন্ম নিয়ন্ত্রণ। তো কে খাওয়ায়? সামনে আছে কি? সামনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা বাচ্চাদেরকে অভাবের ভয়ে কোরআনের শিক্ষা থেকে দূরে রেখে কতল করো না। কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার কতল করা, হত্যা করা এক কথা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, ওদেরকেও দিব। তোমাদের রিজিক তোমরা তৈরি করতে পারো না। তুমি হয়তো চাকরি বাকরি করে ব্যবসা করে কয়েকটা টাকা আনতে পারো, তো টাকা কি খাওয়া যাবে? টাকা খাওয়া যাবে? ভাত খাইতে হবে, রুটি খাইতে হবে। ভাত রুটি আমরা বানাইতে পারি? আপনি ধান জমিনে পচাইতে পারেন, গম পচাইতে পারেন, ওখানে গাছ তৈরি করে একটা ধানের থেকে 700 ধান কেউ বানাইতে পারবে? একটা ধানের থেকে একটা গাছ হয়, ওর গোড়া দিয়ে আরো 6টা হয়, 3 পারা আয়াত আছে। একটা ছড়ার মধ্যে 100 করে ধান হয়। একটা ধানের থেকে একটা গাছ বেরোলো, ওর গোড়া দিয়ে আরো 6টা বেরোবে। একটা ধানের থেকে হলো 7টা গাছ। ওর প্রত্যেকটা মধ্যে শীষ আছে না, এক এক শীষে 100 করে ধান। একটা ধানের থেকে কটা হলো? আপনি তো পচাইছিলেন, জমিনে ফেলা মানে পচাই দিলাম, এর বাইরে আপনার আর ক্ষমতা নেই। পচাটার থেকে আল্লাহ একটাতে 700 বানাইলেন, একটা গমের থেকে 700 গম বানাইলেন। এটা কেউ পারবে? তাহলে খানা কে দেয়? আমরা আমাদেরটা পারি না, আমাদেরটা আল্লাহ দেয়। এজন্য একদিন ঠিক রাখতে হবে। হ্যাঁ, ইহুদিদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। সব ইহুদিরা শিখায় এগুলো। লোক বাড়লে খাওয়া পাওয়া যাবে না, কারা শিখায়? স্কুল কলেজের বই তো এই কথা লেখা। স্কুল কলেজের বইতেও লেখা যায় বাংলাদেশের প্রধান সমস্যা হলো জনসংখ্যা। কি সমস্যা? জনসংখ্যা কি সমস্যা? জনসংখ্যা যে সমস্যা হয়তো, তো চীন পুরো দুনিয়াকে টেক্কা মারতেছে কেমনে? চীনের সামনে কেউ দাঁড়াইতে পারে? আমেরিকার ঘরে ঘরে চায়না মাল। আমেরিকাও তো দাঁড়াইতে পারে নাই। জাপানের ঘরে ঘরে চায়না মাল। সব কিভাবে সম্ভব? চীনের লেবার কস্ট কম, প্রচুর লোক থাকার কারণে লেবার কস্ট কি কম। ওই মাল, ওই কোয়ালিটির মাল আমেরিকা বানাইতে গেলে অনেক বেশি দাম পড়বে, তারা দিবি করতে গেলে। এরা কাফের, চীনওয়ালারা অধিকাংশ কাফের, বৌদ্ধ, নাস্তিক। কিন্তু যে কোনো কারণে তারা মানুষ দুনিয়া আসতেছে, তা বাধাগ্রস্ত করে নাই। এই জনসংখ্যা দিয়ে আজকে তারা বিরাট শক্তি।
আর আমাদের শিক্ষা দেওয়া হয়েছে জনসংখ্যা বাংলাদেশের মেইন সমস্যা। একদম গলত কথা। এইগুলো শেখানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। বানরের থেকে মানুষ হয়েছে, এইগুলো শেখানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। বানর থেকে মানুষ হয়েছে? কোরআন কি বলে? আদম থেকে হাওয়া বানাইছে, আদম হাওয়া থেকে এই পুরা দুনিয়ার মানুষ বানাইছে। বানর কোথেকে আসে? শয়তানি কথা। এর দোকানকে ধন্যবাদ জানাইতে হয় তুরস্কের, তার দেশের বইতে এটা উঠাই দিচ্ছে। দারুনের মতো কি করছে, এই পত্রিকা উঠাই দিচ্ছে। কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা পড়ানো যাবে না। আর কোন মুসলিম দেশ পারছে এটা? কমপক্ষে 70টা মুসলমান দেশ মুসলমানদের হাতে। তারা জানে না যে এই পড়াটা কোরআনের বিরুদ্ধে। আমাদের কলেজের টুকরা ছেলে পেলে এটা যদি পড়ে আর বিশ্বাস করে একদম বেঈমান হয়ে যাবে। তার মাথায় আসছে কি পড়াইতেছে? তো জনসংখ্যা কোনো সমস্যা না। জনসংখ্যাকে যদি কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া যায় তো এটা বহুত বড় নিয়ামত। আর জনসংখ্যাকে যদি কোরআন সুন্নাহ শিক্ষা না দেওয়া যায়, খালি ব্রিটিশেরটা শিখান। ব্রিটিশ যখন এদেশ দখল করলো তখন তারা স্কুল কলেজ এগুলো বানায় রেখে গেছে, আর তাদেরটাই চলছে। এটা শিখাইলেন, আল্লাহটা শিখাইলেন না। আল্লাহটা না শিখানোর দরুন সব হাইজাকার হয়ে গেল, চোর ডাকাত হয়ে গেল। ব্রিটিশ তো ডাকাত, ব্যবসা করতে এসে পুরো দেশটা ডাকাতি করে নিয়ে গেছে। তো ডাকাত না এরা? ডাকাতদের সিলেবাস দিয়ে কি হবে? ডাকাত হবে? পিস্তল দিয়ে ডাকাতি করবে আর না কলম দিয়ে ডাকাতি করবে? কলম দিয়ে ডাকাতি করা যায় না, ফাইল ঠেকায় ডাকাতি করা যায় না। জনসংখ্যাকে কোরআন সুন্নাহ তালিম যদি না দেওয়া হয় ওইটা সমস্যা। সব ছেলেপেলে নষ্ট হয়ে যাবে, কারোর জানমালের নিরাপত্তা থাকবে না, ওটা সমস্যা। তো সমস্যা কি জনসংখ্যাটা সমস্যা হলো না কোরআনের তালিম না দেওয়ার কারণে সমস্যা হলো? সমস্যা কোনটা? জনসংখ্যা না কোরআনের তালিম থেকে বঞ্চিত করা? বঞ্চিত করাটা সমস্যা। আজকাল আমাদের অনেক মা বোনরা চাকরি করে। আল্লাহ মাকে বানাইছেন আদর্শ মাদ্রাসা, মাকে বানাইছেন কি আদর্শ মাদ্রাসা। তাদের আসলের নিচে ছেলে মেয়ে বড় হয়ে যেত। ওই মাকে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি প্রত্যেকদিন কিছু কোরআন শরীফ শেখাও আর কিছু নবীজির সুন্নাত শেখাও। কোরআন থেকে এক আয়াত শেখাও, নবীজির হাদিস থেকে একটা হাদিস শোনাও। তাহলে এই ছেলেগুলো 5-7 বছরের মধ্যে কত সুন্নত শিখবে। তার খাওয়া সুন্নত, ঘুমানো সুন্নত, উযু ইস্তেঞ্জা সুন্নত সব মুখস্থ হয়ে যাবে না? হবে কিনা? সুন্নত যখন মুখস্থ হয়ে গেল, মায়ের কাছ থেকে মা একদিন একটা কইছে, বাবা খানা খাইতেছ, উভয় হাত কবজি সহ দাও। উভয় হাত, এক হাত না। আমরা তো ডাইন হাতের আঙ্গুলগুলো ধুই, ডাইন হাতের আঙ্গুলগুলো ধুই, তাও আর মুছে ফেলি। ধুয়ে মুছলে এটা ধোয়াটা বাতিল হয়ে যায়, জানিও মুছলে তো ধোয়াটা বাতিল হয়ে গেছে। আবার তোয়ালের ময়লা হাতে এসে গেছে। একদিন এটা শিখাইলো, বাবা দুনো হাত কবজি সহ ধুইতে হবে, নবীজির সুন্নাত। কালকে কইল, বাবা দস্তরখান বিছায় খানা খাওয়া সুন্নত। তারপর দিন কইল, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া সুন্নত। এইভাবে একটা একটা করে শিখাইল।
5-7 বছরের সুন্নত বাকি থাকবে? সুন্নত যে শিখলো, আমল করলো, সে আল্লাহর ওলি হয়ে গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে মহব্বত করতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন, আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতা মাফ করে দেবেন। এই শিক্ষাটা নিবে কার কাছ থেকে? ছেলে মেয়ে কার কাছ থেকে নিবে? মায়ের কাছে। এই মা তার মেইন দায়িত্ব বাদ দিয়ে তার দায়িত্ব স্বামী সংসার গুছায় রাখা, ছেলে পেলেকে কোরআন সুন্নাত তালিম দেওয়া, এই দায়িত্ব বাদ দিয়ে উনি চাকরি করতে গেলেন, বেটারদের সাথে সারাদিন আলাপ সালাপ করলেন। তাহলে এই বাচ্চাগুলো কার কাছে মানুষ হবে? কাদের বর কাছে হবে মানুষ হবে? সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। মাও টাকা জমা করতেছে, বাপও টাকা জমা করতেছে, কার জন্য? এই ছেলের জন্যই তো। হ্যাঁ, এ তালিম না পাওয়ার কারণে হিরুঞ্চি হয়ে গেছে। এখন বাপের কাছে টাকা চায়, না দিলে পিস্তল দিয়ে গুলি করে যায়। হেরোইন খাওয়ার জন্য মার কাছে টাকা চায়, না দিলে বটি দিয়ে জবাই করে দেয়। টাকা দিয়ে জমা করলেন, ঠিক আছে লাগলো, যার জন্য জমা করলেন কিন্তু বাপকেও মেরে ফেললো, মাকেও মেরে ফেললো, মেরে ওর এখন কি হইলো? ফাঁসির অর্ডার হয়ে গেল। কোন পুলিশের মেয়ের ফাঁসির অর্ডার হয়েছিল না? পুলিশ কর্মকর্তার মেয়ে, মায়ের তালিম পায় নাই, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের ছেলেমেয়ে নষ্ট হবে না? পত্র পত্রিকা কত ঘটনা আসতেছে, বাপকে গুলি করতেছে, মাকে জবাই করতেছে। কেন? গোড়া কি? গোড়া এই যে মারা অফিস আদালতে চাকরি করবে না, ওরা মানুষ তৈরি করবে। মায়েরা মানুষ তৈরির কারখানা। এইগুলো মানুষ বানাবেন। প্রত্যেক বাপ মা দায়িত্ব যদি নেয়, আমার ছেলে পেলেকে আমরা মানুষ বানাবো, তাহলে সেই সমাজে কোনো পুলিশ লাগবে না, কোন র্যাব লাগবে না, কিচ্ছু লাগবে না, কোন চুরি ডাকাতি হবে না। প্রত্যেক বাপ মা দায়িত্ব নিচ্ছে, আমরা আমাদের ছেলেপেলেকে মানুষ বানাবো, নবীজির সুন্নত অনুযায়ী চলনেওয়ালা বানাবো। চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, কোন বাপ গুলি খাবে, কোন মা জবাই হবে, কিন্তু আল্লাহ রকম বাদ দিয়ে আপনি যত বাড়ি বাড়ি থানা বানাই দেন, তো সরকার বাড়ি বাড়ি থানা বানাই দিচ্ছে, প্রত্যেক বাড়িতে থানা। লাভ থাকে, লাভ থাকে। এলেম যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, যারা আপনি বসাইছেন জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, সে তো ওই অস্ত্র নিয়ে জনগণ থেকে লুণ্ঠন করবে। জনগণের হেফাজতের জন্য বসাইলেন, আল্লাহর ভয় না থাকার দরুন নিরাপত্তা দিবে না। গভীর রাত্রে 5 লাখ টাকা নিয়ে গেছিলেন, আজকে তো শোনা যাচ্ছে যে পকেট চেক করার তরিকায় আজকাল শোনা যাচ্ছে চেককারীর হাতের মধ্যে গাঁজা বা ইয়াবা থাকে, এই 2 আঙ্গুলের মাঝখানে ঢুকায়। তারা বড় বড় ধনী ওদের ছেলেদেরকে তালিকা করে, কোটিপতির ছেলেকে কোন পাশে যায় লিস্ট করে, লিস্ট করে এই নিরাপত্তা দানকারী গ্রুপ এই থামো, চেক হবে,
পকেটে হাত ঢুকায়, এই তোমার প্যাকেটে পাওয়া গেছে, গাঁজা পাওয়া গেছে, হিরোইন পাওয়া গেছে, লয়ে গেল থানায়। আপনার ছেলের কাছে এই পাওয়া গেছে, এক্ষুনি কেস হয়ে যাচ্ছে, ছুটাইতে হলে 10 লাখ টাকা নিয়ে আসে। বাড়ি বাড়ি থানা বানাই দিলেন, সে থানাওয়ালা 10 লাখ টাকা দেখছে। থানাওয়ালা আপনার ছেলে ধরে নিয়ে গেছে, নিজেরা হেরোইন হাতের মধ্যে দিয়ে আপনার কাছ থেকে চান্দাবাজি করছে। এই যদি তরিকা হয় তাহলে কে আপনাকে নিরাপত্তা দিবে? অবাস্তব কথা বলতেছি। আপনার কি কোন দুনিয়ার খবর রাখেন? তারা এই বিপদে পড়ছে, তারা জানে কিভাবে টাকা নেওয়া হয়েছে দরিদ্রদের থেকে। সর্বস্তরের দায়িত্বশীলরা এইভাবে চান্দাবাজি করতেছে। এই আরবদেরকে লাগাই দেওয়া হয়েছে কেন? কাতার আর আরব মুখোমুখি হলো কেন? হ্যাঁ, আমেরিকাওয়ালা চান্দা চাইছিল $50 লাখ। কাতারের এক শেখের কাছে, শেখ দেয় নাই। এখন সে সন্ত্রাসে মদত দেয়, পরিকর অবরোধ। কিসের সন্ত্রাস? কোন সন্ত্রাসে মদত দেয় না। চান্দাবাজি করতে দিয়ে ফেল হয়েছে, এখন তারে কইতে সন্ত্রাসে মদত দেয়, অবরোধ করুক। এইভাবে দেশ সব শেষ হয়ে যেত। ইরাক শেষ, লিবিয়া শেষ, সিরিয়া শেষ, কাতারকে ধরতেছে সব ইহুদিরা। কিন্তু মুসলমানগুলো বুঝতেছে না, এরপরে তো আমার সিরিয়াল আসতেছে, এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ নেই। সাদ্দামের কি বন্ধুত্ব ছিল না? ছিল। সাদ্দামকে বাঁচাইছে আল্লাহ কোরআনে মানা, কোন কাফের সাথে বন্ধুত্ব করবে না। কোন কাফের তো আর বন্ধু হইতে পারে না, যারা করছে সব মারা পড়ছে। এইভাবে মুসলমানদেরকে দিয়ে মুসলমান ধ্বংস করা হয়েছে, কিন্তু মুসলমানগুলো বুঝতেছে না। তারা আরো বেশি ইহুদিদেরকে বন্ধু বানাইতেছে, ইহুদিদের কাছাকাছি হয়েছে। নাউযুবিল্লাহ। দোয়া করেন আল্লাহ মুসলমানদেরকে সহি বুঝ দান করেন। আমি বলতে চাইছিলাম, মৌলানা মুফতি ওয়া ফরজে কিফায়া 5-6টা বিষয় আছে, এটা ফরজে আইন। এই 5-6টা বিষয় কি? এটা আসলে বয়ান, এই বয়ানটাই হওয়া উচিত। 1 নম্বর, শিরক মুক্ত ঈমান শিখতে হবে। শিরক মুক্ত ঈমান শিখতে হবে। দোকান থেকেই হয় এটা শিরক, দোকান থেকে হয় না। দোকান, মাকান, জমিন এগুলো আল্লাহর পিয়ন। এক পিয়ন দিয়ে আল্লাহর রিজিক পৌঁছান। পিয়ন কি দেনেওয়ালা না পৌঁছানেওয়ালা? কিন্তু যদি আপনি উলামাদের সোহবতে না যান, দাওয়াত ও তাবলীগের সময় না লাগান, মুখে তো বলবেন আল্লাহ খাওয়ায়, কিন্তু দিলের মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহ তো খাওয়ায়, কিন্তু আমার দোকান যদি না থাকে তাহলে কি আল্লাহ খাওয়াতে পারবে? এই লোক, এইটা শিরক। এটা কি শিরক? হাজারো শিরকে আমরা ডুবে আছি, হাজারো শিরকে ডুবে আছি। জানের বদলে জান দেয়, শোনেন ভাই? কারো ছেলেগুলো অসুস্থ হয়ে গেলে জানের বদলে জান না, আপনারা শোনেন না? এটা এগুলো সব শিরক। কি অর্থ জানের বদলে জান? আল্লাহ তোমার তো একটা জানের দরকার, আচ্ছা ঠিক আছে,
আমার ছেলেরটা নিও না, আমি একটা ছাগল টাগল দিয়ে দিচ্ছি, ওটা তুমি সন্তুষ্ট থাকো। তোর জান দরকার তো, আমার ছেলেরটা নিও না, ওটা রাখো, আমি এর বদলে কি দিচ্ছি, একটা খাসি দিচ্ছি, গরু দিচ্ছি, ওই জানটা নাও তুমি। এর বলে জানের বদলে কি পাগলাম। আল্লাহর জানের দরকার পড়ে? আল্লাহর কি কোনো কিছু দরকার পড়ে? আল্লাহ সামাদ না, কোনো কিছুর দরকার নেই তার। তিনি খান না, পান করেন না, ঘুমান না, তার কোনো বিবি নেই, তার কোনো বাচ্চা নেই। খ্রিস্টানরা আল্লাহর বিবি একিন করে, ঈসা নবীকে আল্লাহ ছেলে বলে, ওদের ঈমান আছে? শিরক। আর হিন্দুরা কত দেবতা মানে আল্লাহ জানে, যেখানে একটু শক্তি দেখছে ওটা একটা দেবতা। তুলসী গাছের মধ্যে শক্তি আছে, খাইলে সর্দি কাশি ভালো হয়ে যায়, অনেক রোগ ভালো হয়, তাহলে তুলসী গাছ কি? সেটা দেবতা। বট গাছ খুব শক্তিশালী, ঝড়ে পড়ে না, সেটা দেবতা। সব দেবতা। এক আল্লাহরে মানে নাই, সব লাখ লাখ খোদা হয়ে গেছে। গরু একটা দেবতা। গরু এখন এই দেবতাকে রক্ষা করার জন্য তারা মাঠে নেমে গেছে। গরুদেরকে আইডি কার্ড দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আইডি কার্ড। আর এ যদি দেবতা হয়তো এর পাবলিক দিয়ে রক্ষা করতে হবে। সে কেমন দেবতা যে নিজে নিজেকে রক্ষা করতে পারে না? তো দেবতা হলো কেমন? আমাদের আল্লাহকে রক্ষা করার জন্য কোনো বাহিনী আছে নাকি? হ্যাঁ আছে? আল্লাহ রক্ষা করার জন্য কারো লাগবে? নাউযুবিল্লাহ। দেখেন, হিদায়াত না দিলে মানুষের আকল কোথায় যায়? সব শিরক, সব শিরক। মাজারে সিজদা করে, মাজারে তওয়াব করে, মাজারে সন্তান চায়, ব্যবসা চায়, আছে না? কি কি গোলাপ শাহ চাই। দেখেন গুলিস্তানের গোলাপ শাহ আছে না, লোকজন কিভাবে লম্বা হয়ে শুয়ে সিজদা করতেছে। ঈমান শেষ, কোন বললে আল্লাহ নেই। আজকাল কিন্তু এইটা সবচেয়ে মারাত্মক। সূরা ইউসুফের শেষে আল্লাহ তাআলা নিজেই কইছেন, তো লোকেরা ঈমান তো আনছে, কিন্তু এই ঈমান তো কোনো কাজে লাগবে না। কেন? ওর মধ্যে শিরক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই ঈমান বেকার। শিরক থাকলে দুধের মধ্যে চিনা পড়ার মতো সব দুধ কেটে যাবে, বেকার। ঈমানের মধ্যে সামান্য শিরক থাকলে ওই ঈমান কোনো কাজে লাগবে না, ওই ঈমান দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। মাজারে যা হয় সব শিরক। কত লোক মাজারে গাড়ি থামায় পয়সা দিচ্ছে। এই কি জন্য পয়সা দিলেন? গরম মাজার, এইখানে পয়সা না দিলে গাড়ি উল্টে যাবে। তাহলে কি কথা? ওনারা সারা জীবন মানুষের জন্য উপকার করে গেল। সব আউলিয়া কেরাম মানুষের উপকার করে না? বিপদ আমাদের দোয়া কালাম করে না? সারা জীবন উপকার করে গেল, আর মরার পরে এত টাকা লাগবেও না, তো টাকা না দিলে মানুষের গাড়ি উল্টাই দিবে। তো হয় এই খাদেমরা এইগুলো করতেছে। আর আকসার তো মাজার না, কিন্তু সব বানাইছিল কেন? হ্যাঁ, আজিও যে কায়দায় ওই কিস্তামে এখন যাবো না, মাজার কিভাবে তৈরি করে। আর না, সব বুজুর্গ এই মেইন রাস্তার পাশে মরছে, এইসব রাস্তাতে এখন হয়েছে, আর তারা মারা গেছে কয়েকশো বছর আগে। তো এই বিলের মাঝখানে তাদের দাফন করছিল, ওইখান থেকে রোড গেছে। সব তো পয়সা রোজগার করার জন্য মানুষরা বানাইছে। নাম শুনলেও বোঝা যায়, লাঠি শাহ।
একটা বাঁশের লাঠি একসাথে বেঁধে ওটাতে কবর দিচ্ছে, দিয়ে এই মাজারের নাম হচ্ছে লাঠি শাহ। সিদাগাঙে একটা কুত্তা মরে গেছিল, ওটারে দাফন করে কবর দিছে কুত্তা শাহ। কোন মানুষের নাম কুত্তা শাহ হয়? আজীব অবস্থা। ওলামায়ে কেরামের কাছে না গেলে মানুষ যে কত বড় বেকুব হইতে পারে। অথচ দুনিয়ার লাইনে অনেক ডিগ্রি আছে, দুনিয়ার লাইনে অনেক ডিগ্রি আছে, কিন্তু কাজ করতে একদম মূর্খ লোকের। মাওয়া পার হয়ে একটু ডান দিক যান, মাওয়া পার হয়ে ডান দিক যান, ওখানে এক পীর আছে, একদম উলঙ্গ, একদম সুরেশ্বরী, একদম। সেখানে বড় বড় শিক্ষিত লোকেরা গরু লয়ে এই টলারে করে মানে জমা হয়েছে। আর খাদেমরা বোঝাইতেছে আমাদের পৃষ্ঠা হুজুর কিবলা, উনি ল্যাংটা হলে কি হবে, ওনার ভিতরে অনেক কিছু, ওরা শুনে বিশ্বাস করে ওনার ভিতরে অনেক কিছু। আমাকে একজন শোনাইছে ল্যাংটা হলে কি হবে, ওনার ভিতরে অনেক কিছু। ভিতরে আর কি থাকবে, ও তো ল্যাংটা হয়ে ওনার ভিতরে কি আছে সব দেখাই দিছে। আর ভিতরে কি আছে, আর ভিতরে গেলে পাকস্থলী আছে, তো পাকস্থলীর মধ্যে কি থাকে, ময়লা থাকে, তো ভিতরে আর কোন জায়গায়। অথচ এইসব লোকদের কাছে অনেক বড় ডিগ্রি আছে, কিন্তু কেন এগুলো করতেছে? কোন আলেমের সোহবতে যায় না। তারা আলেমরা কি জানে, আলেমরা কি জানে? আমরা সারা দুনিয়ার ডিগ্রি নিয়ে আসছি। একটা বুখারী শরীফ লাগছে ঘরে, আমরা বুখারী শরীফ পড়ি, যাইতে হবে কেন? বুখারী শরীফ পড়লে বোঝা যায়? বুখারী শরীফে হার কেসমের হাদিস আছে, রহিত হয়ে গেছে ওটাও আছে, চালু আছে ওটাও আছে। আর কোনটা আমল করবেন? বুখারী শরীফে যেটা রহিত হয়ে গেছে, ইসলাম কিন্তু একদিনে কমপ্লিট হয় নাই, আস্তে 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 আস্তে। একদিনে কমপ্লিট করলে মানুষরা পারতো না, ভাবত। এই জন্য সহনীয় করে মদ হারাম করছে, 3-4 স্টেপ পরে হারাম করছে। পয়লা কাছে খাও, জেনে রাখো এর লাভের তুলনায় ক্ষতি বেশি, লাভের তুলনায়। দ্বিতীয় দামে বলতেছে খাও, আচ্ছা ঠিক আছে, খায়ের নামাজে আসো না, নামাজ উল্টাপাল্টা করে ফেলবে। এইভাবে আগাইতেছে, আগাইতে আগাইতে শেষে যাই কইছে এটা নাপাক, শয়তানের কাজ, ছেড়ে দেবে। পয়লা বার কইতে পারত না? হ্যাঁ, যুগ যুগ ধরে তারা অভ্যস্ত হয়ে গেছে, পয়লা দিন কইলে তারা ছেড়ে দিবে? এই জন্য দেখা যায় কিতাবে বড় হাক্কানি পীর মদখোররা গেছে, বলে নাই আজকে থেকে আর মদ খাবা না, জানে এইভাবে বললে হবে না। বাবা একটু একটু করে কমাও, একটু একটু করে কমাও, কমাইতে কমাইতে এক সময় দিয়ে ছেড়ে দিবে। তো হেকমত শেখাই দিচ্ছে। অনেক সিগারেট খায়, ঘন্টায় ঘন্টায় একটা, আচ্ছা 2 ঘন্টায় একটা খাও, 1 মাস পরে গেছে, এখন তো 3 ঘন্টা পরে একটা খাও। এইভাবে কিন্তু সহনীয় করে লোকটাকে দিনের পথে নিয়ে আসছে। সাথে সাথে ছাড়ো বলে নাই। সুদি ব্যাংকে চাকরি করা হারাম, রেজেক হারাম হয়ে যায়, বলে নাই কালকে ছেড়ে দিবা, আমার কাছে বায়াত হয়েছ কালকে ছেড়ে দিবা, বলে নাই। কি বলছে? তুমি হালাল একটা চাকরি খুঁজতে থাকো, আপাতত তওবা ইস্তেগফারের সাথে এই চাকরি করতে থাকো, এটা হালাল পাওয়া পর্যন্ত এটা করতে দেখেন।
কিভাবে সহনীয় করে পেশ করা হয়েছে। এই যে সবকিছু, এই নামাজ একটা কথা বলা যেত, নামাজে কি বলা যেত? একবার 4 রাকাত নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিচ্ছে, ওদিক দিয়ে বসে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহস পাইতেছে না, ওমর সাহস পাইতেছে না রাদিয়াল্লাহু তাআলা। একটা সাহাবী ছিল, উনি বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওনাকে যুলয়াদাইন বলা হইতো। কি বলা হইতো? ওনার হাত অনেক লম্বা, উনি দাঁড়াইলে ওনার হাত হাঁটু পর্যন্ত আসে। আপনাদের কারো হাত আসে হাঁটু পর্যন্ত? মাপ দিয়ে দেখেন তো। আমার মনে হয় কারো আসে না, ওনার আসে। উনি দেখেছেন নামাজ কি আল্লাহর পক্ষ থেকে সংক্ষিপ্ত হয়ে গেছে না আপনি কোনো ভুলে গেছেন? তো নবীজি উত্তর দিছে, না করোনা তো হয় নাই, জোহরের নামাজ শর্টও করা হয় নাই, আমিও তো ভুলি নাই। এতে উনি এতটুকু নিশ্চিত হয়েছে আল্লাহর পক্ষ তো কমে নাই, তাহলে হুজুরে ভুলে গেছেন। তাহলে হুজুর আপনি ভুলে গেছেন, আল্লাহ যেন কমায় নেই করতেছেন, আর কি থাকলো, ভুলে গেছে। উনি জোর দিলেন, কারণ হুজুরে আবু বকর ওমরকে ডাকলেন, কি কয় যুলয়াদাইন কি বলে? আমি নাকি 2 রাকাত পড়াইছি। আরে নবী কি মানুষ নাকি নূরের মাটির তৈরি মানুষ না নূরের তৈরি ফেরেশতা? কোনটা? মাটির তৈরি মানুষ 1 নম্বর মখলুক, নূরের তৈরি ফেরেশতা 2nd ডিভিশন, আগুনের তৈরি জিন 3rd ডিভিশন। নূরের তৈরি করলে আপনি নবীকে নিচে নামায় দিলেন, মাটির তৈরি মানুষ 1 নম্বর, যে কারণে সমস্ত ফেরেশতাদেরকেও বললেন, আগুনের তৈরি ইবলিসকেও বললেন, সবাই আদমকে সিজদা করো। তাহলে 1 নম্বর মখলুক কোনটা? তো মাটির তৈরি মানুষ হিসেবে নবীদের রোগ শোক হইতো, জ্বর হইতো, জাদুতে তাসির করতো, খানা খাওয়া লাগতো, টয়লেটে দেওয়া লাগতো, এটা মানুষ হিসেবে। তো ভুল হওয়াটা কি হিসেবে? নবী হিসেবে না, নবুয়তের কোন ব্যাপারে ভুল হয় নাই। তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার হুজুর উনি যা কইতেছে এটা ঠিক। তখন হুজুর আবার আগে বললেন, বেটে 2 রাকাত পড়াইলেন, পড়ে সুজদা দিলেন। এখন এরকম করলে হবে? এত কথা হলো, আবু বকর ওমরকে ডাকা হলো যাচাই করার জন্য, তারপর যে 2 রাকাত পড়াইছে। মদিনায় যাওয়ার পর যখন আয়াত নাযিল হলো, কুমু লিল্লাহি কানিতিন, দৃষ্টির হয়ে দাঁড়াও, চুপচাপ দাঁড়াও, তো সব কথাবার্তা নিষেধ হয়ে গেল। মক্কায় কিন্তু বারবার হাত তোলার অনুমতি ছিল। ওই যে 360 খুদার পূজা করতো, প্রত্যেক দিলে 1 খুদা, ওইগুলো মনে পড়তো। মনে পড়লে ওইগুলো পিছিয়ে ফেলার জন্য হাত তোলার অনুমতি ছিল। কিন্তু মক্কার 13 বছরে ইমানটা মজবুত হয়ে গেছে না? এতদিন পরে কি এখনো মনে পড়বে 360 খুদা? সেই মদিনা যাওয়ার পরে নিষেধ করতে হলে হাত তুলবা না। হাত তোলা হাদিস কিন্তু বুখারীতে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, যার থেকে আছে তিনি বলেন যে মদিনায় যাওয়ার পরে এই আয়াত নাযিল হওয়ার পরে হুজুরে নিষেধ করে দিলেন। একই সাহাবী হাত তুলতেও করতেছে, আবার করতেছে মদিনায় যাওয়ার পরে নিষেধ হয়ে গেছে। আপনি কোনটা নেবেন? হাত তোলাটা নেবেন? রাবি তো একই জন, বর্ণনাকারী তো একই লোক, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ। এই যে আহলে হাদিস যারা বলেন এদিকে যে কোনো মাযহাব মানা লাগবে না, তাদের ঝগড়া লাগায়, কোন হাদিস নিয়ে ঝগড়া লাগায়। যত হাদিস রহিত হয়ে গেছে, একসময় ছিল পরে বাদ হয়ে গেছে, ওরা ওইগুলো আমল করে।
আর আমাদের দেশে ঝগড়া লাগায়, এই হাদিসে তো মানবেন না কেন? আরে মানবো, ওটা তো রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? বুখারীতে আছে কিন্তু রহিত হয়ে গেছে, তো বুখারী থাকলে হবে? এমনকি কোরআনের অনেক আয়াত রহিত হয়ে গেছে, তো আপনি মানবেন এটা? কোরআনের আয়াত এখনো বাকি আছে, হাবেজ সাহেবরা তেলাওয়াত করে তারাবিতে, কিন্তু রহিত হয়ে গেছে, এটা মানবেন? যেমন দ্বিতীয় বারে আছে, হ্যাঁ, তোমরা মৃত্যুর সময় যদি মাল থাকে তো বাপ মার জন্য ওসিয়াত করে দেও, ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। এখন কেটা জায়েজ আছে? এই আয়াতের পরে এখন আমল করা জায়েজ আছে? এখন তো ফরজের আয়াত নাযিল হয়ে গেছে, বাপ কত পাবে, মা কত পাবে, সব আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এটাও বলে দিছে আমি যাদেরকে হিস্সা নির্দিষ্ট করলাম তাদের জন্য ওসিয়াত করা যাবে না, ওসিয়াত করতে হলে 60% জন্য করবো। আমি মাওলা কোরআনে যাদের অংশ নির্দিষ্ট করলাম এদের কারোর জন্য ওসিয়াত করা যাবে না। আপনি কথা বলতে পারবেন না, এই আমি মরে গেলে তোদের ফারায়েজ বের করবি, ওতে যা আসে আসুক, ছোট ছেলেরা আমার এই ঘরটা দিয়ে দিস, সবাই সমান নিয়েছে, এই ঘরটা তোরা দাবি করিস না, আমার ছোট ছেলেরা দিন, আপনি বলতে পারবেন? ও তো হিস্সা পাইতেছে, ওর জন্য ওসিয়াত করা যায়। এই আয়াত তো কোরআন শরীফে আছে, আমল করবেন। আর এক আয়াতে আছে, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তোমাদের যাদের রোজা রাখার শক্তি আছে তোমরা যদি মিসকিনদেরকে 2 বেলা খানা খাওয়াই দাও এটাও তোমাদের রোজা হয়ে যাবে। তোমাদের যাদের রোজা রাখার শক্তি আছে মিসকিনকে 2 বেলা যদি খাওয়াই দাও রোজা হয়ে যাবে। হবে? এখন হবে? হবে? এত রহিত হয়ে গেছে এর পরের আয়াত দ্বারা। আর পরের আয়াতটা কি? এখন থেকে তোমরা যারা রমজান পাইবা এবং তোমার রোজা রাখার ক্ষমতা আছে, খুনে বুড়া না, তোমরা অবশ্যই রোজা রাখবে। এর দ্বারা ওটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তা আপনি ওটা এখন আমল করবেন? মাযহাব কেন মানতে হয়? সরাসরি কোন হাদিস পড়লে কোনটা রহিত হয়ে গেছে, কোনটার কি ব্যাখ্যা কিছুই বুঝতে পারবেন। এগুলো সমাধান দিয়ে গেছে 4 মাযহাবের ইমাম। 4টা মাযহাব মনে করেন আপনার মসজিদে ঢোকার 4টা দরজা। 4 মাযহাব মানে মসজিদে ঢোকার 4টা, যে দরজা ঢোকার না কেন আসবেন মসজিদে। ইমান আকীদা সবার এক, এই টুকটাক কিছু বেশ কম আছে আমলের ভিতরে। তো মাযহাব না মানলে অনেক আয়াত অনেক হাদিস এমন রয়ে গেছে যেগুলো আমল করা যাবে না। বুখারী শরীফের রোজা অধ্যায় হাদিস আছে, তো তোমরা জিলহজ মাসের 11-12 তারিখ রোজা রাখবা। অনেক কম, জিলহজ মাসের 11। এখন কি জায়েজ আছে? এখন তো 10 তারিখ কুরবানির দিন, ওর পরে আরো 3 দিন পর্যন্ত রোজা রাখা হারাম। 10, 11, 12, 13। আর বুখারীর হাদিস বলতেছে 11-12 তারিখ রোজা রাখো। আমি আপনাদের দোয়ায় বুখারী শরীফ পড়াই, সব হাদিস আমার সামনে। যদি মাযহাব না থাকতো আমরা একদম খিচুড়ি পাকাই ফেলতাম, দিশাই পেতাম।
চলার রাস্তা সহজ করে করার জন্য, এই জিনিসগুলো হল করার জন্য আল্লাহ কিছু লোক তৈরি করছিলেন। তাদেরকে বলা হয় আইম্মায়ে মুজতাহিদিন। আইম্মায়ে চারজন। ইমাম বুখারী মুসলিমের জামানা কিন্তু আরো পরের, তারা কিন্তু এনাদের আগে না। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই। আরো মজার কথা, এই সব হাদিসগুলো রাশিয়ায় লেখা হয়েছে। যত হাদিস আমরা দুনিয়ার মুসলমানরা পড়তেছি মক্কা মদিনায় লেখা হয়, কোথায় জমা করা হয়েছে? এখন তো এলেমের মার্কাজ ভারত। পুরা দুনিয়ার এলেমের মার্কাজ কোথায়? এর আগে এলেমের মার্কাজ ছিল রাশিয়ায়। এই সব হাদিসের কিতাবগুলো কোথায় লেখা হয়েছে? রাশিয়ায় লেখা হয়েছে। রাশিয়ার কিতাব পড়ে আরবদের চলতে হয়েছে। মক্কা মদিনায় কোনো মাদ্রাসাই ছিল না। মক্কায় সর্বপ্রথম মাদ্রাসা তিনি কায়েম করেন দেওবন্দ মাদ্রাসা কায়েম হওয়ার 6 বছর পরে। 6 বছর। ওনার নাম মাওলানা রহমাতুল্লাহ কিরানবী। ইনি প্রথম মক্কায় মাদ্রাসা কায়েম করেন। তখন মক্কা মদিনা টার্কিদের আন্ডারে ছিল, তার আন্ডারে। ইনি প্রথম হারামাইন শরীফ হইলে মাদ্রাসা কায়েম করেন। কলকাতার এক মহিলার টাকায়। ওই মহিলা কিছু টাকা নিয়ে গেছিল, ওইখানে একটা মুসাফির খানা বানাবে। ইনি যেহেতু বড় আলেম, ভারত থেকে গেছে, তো ওই মহিলা, ওনার সাথে, ওই মহিলার নাম সাওলাতুন নিসা। ওই মহিলা ওই হুজুরের সাথে মশারা করবে, পরামর্শ করবে, টাকা দান করবেন, আপনার বুঝবো তো দান করবেন না, আলেমদের কাছে জিজ্ঞেস করেন কোথায় কিভাবে দিলে সব বেশি হবে, ওইভাবে দান করবেন। নবীজির এক বিবি গোলাম আজাদ করলো, করে নবীজিকে জানাইছে। নবীজি আফসোস করলেন, আরে আমাদের কইলা না কেন? এইটা আজাদ না করে তোমার মামারা গরিব মানুষ, ওদের যদি দিতা তো তোমার ডবল সওয়াব হইত। উনি নিজের বুঝবো তো ওই গোলামটাকে আজাদ করে দিচ্ছে, তা তো সব পাইছে। কিন্তু নবীজি করতেছে আমার কাছে জিজ্ঞেস করলে আমি অন্য বুদ্ধি দিতাম, মামাদেরকে দিতে বলতাম। বুঝতেছেন? এখানে তাই ঘটছে। ওই মহিলা নিজের মত মতোই করে নাই, খরচ করে নাই। মাওলানা রহমাতুল্লাহ কিরানবী তাকে জিজ্ঞেস করছে। উনি বলেন, দেখো এইখানে মুসাফির খানার কোন শর্ট নেই, হাজিরা জায়গা পাইতেছি না এমন। এইখানে আমি যেটা দেখলাম মাদ্রাসা নেই, মাদ্রাসা নেই। তখন বাইতুল্লাহ মুআল্লিম ছিল, তাদের কাছে তাফসীরে জালালাইন পড়তে 7 বছর লাগবে। তাফসীরে জালালাইন পড়তে আমরা 1 বছরে পড়াই দিই। উনি বুদ্ধি দিলেন মাদ্রাসা খুলুন। লম্বা ঘটনা। ওনার টাকা দিয়ে এই প্রথম মাদ্রাসা খোলা হলো, ওই মহিলার নামে। এই মাদ্রাসার নাম দেওয়া হলো মাদ্রাসায় সাওলাতুন নিসা। এই আলেম তৈরি করা শুরু হলো, যে খুললো উনিও হিন্দুস্তানের, যে মহিলা টাকা দিল উনিও হিন্দুস্তানের, লোকও হিন্দুস্তানের, টাকাও হিন্দুস্তানের। এই প্রথম মাদ্রাসা খোলা হইতেছে মক্কা মদিনায়। দেওবন্দ মাদ্রাসা 6 বছর পরে। আল্লাহ তাআলা মক্কা মদিনার বাইরেও কত কাজ নিছেন, দিনের কাজ নিছেন। তো বলতেছিলাম, এই হাদিসগুলো যারা জমা করছে ইমাম বুখারী, মুসলিম, তারা কেউ বলে নাই আমাদের কিতাব বগলে রাখো, এটা দেখে দেখে চলো, কেউ বলে।
বরং তারা প্রত্যেকে কোন না কোন মাযহাব মানছে, 4 মাযহাবের কোন না কোন মাযহাব মানছে। ইমাম বুখারী তো শাফি মাযহাবের লোক, শাফি সাহেব তো বুখারী অনেক আগে। ইমাম বুখারীর বাপ দাদা আগে তো শাফি ছিল, উনি শাফি বংশে জন্মগ্রহণ করছেন, উনি হাদিস লিখছে, জমা করছেন, কিন্তু মাযহাব মানছে কোনটা? শাফি। হাদিস গুলো যারা জমা করলো তারা তো করতেছে না যে মাযহাব মানা লাগবে না। আর এখন কিছু লোক পয়দা হয়েছে, এরা মাযহাব মানা লাগবে না, বুখারী শরীফ বগলে রাখো। আমি তাদের বললাম, তোমরা কি বুখারী মানো? বললো যে মাযহাব মানা লাগবে না। ওই বুখারী বুঝতে গেলে তো কি লাগবে? মাযহাব লাগবে। যদি কেউ বলে ডাক্তার টাক্তার লাগবে না, ডাক্তারি বই অনুবাদ হয়ে গেছে, ওইগুলো পড়ে পড়ে হবে। যদি বলে যে ডাক্তার লাগবে না, ডাক্তারি বই অনুবাদ হয়ে গেছে, সহি কথা। যত অনুবাদ হোক ডাক্তার লাগবে, হাদিস কোরআন যত অনুবাদ হোক মাযহাব। আমরা কোরআন হাদিস কোনটা আগে কোনটা পরে কোনটা রহিত হয়ে গেছে কিছুই দিশা পাবেন না, গুমরাহ হয়ে যাবে, বহুত লোক গুমরাহ হয়ে গেছে। যারা বুখারী বুখারী করে ওরাও কিন্তু ধোঁকাবাজ। এই ফেরকাটাকে ইহুদিরা দাঁড় করাইছে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা 4টে লোককে দাঁড় করাইছিল মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য। একটা এই মুখে বলবে বুখারী বুখারী, মানে না। বুখারী শরীফে আবু হুমায়দিন সাঈদী থেকে হাদিস আছে, নবী আলাইহিস সালাম একবার হাত তুললেন, আর তোলেন। ওরা বারবার তোলে কিনা বলেন? তারা আহলে হাদিস নাম দেয়, বারবার তোলে না। তো বুখারী কোথায় মানল? বুখারী শরীফ আছে 3 তালাক দিলে 3 তালাক পড়বে। ওরা কি কয়? ওরা 3 তালাক দিলে 1 তালাক পড়বে। 3 তালাক দিলে নাকি 1 তালাক হয়। আমি ওই বংশালের পাশে ওয়াজ করতে গেছিলাম সিদ্দিক বাজার মসজিদে, ওদের সাথে। তাহলে আপনারা এক কাজ করবেন, আহলে হাদিসের হোটেলে দেয় 3 প্লেট বিরিয়ানি খাবেন, খায়ে 1 প্লেটের দাম দিবেন। কেন? 3 তালাক দিলে 1 তালাক হয়, 3 প্লেটে 1 প্লেট হবে। তাহলে দেখুন বলুন কিছু জ্ঞান হবে। কোথায় বুখারী মানল? ইমাম বুখারী লিখছে নবীজি 2 হাত দিয়ে মুসাফা করতেন, 2য় খণ্ডে হাদিস। ওরা কয় হাত দিয়ে করে? 1 হাত দিয়ে করে। অসংখ্য জায়গা দেখাই দিব। ওরা মুখে বলে বুখারী মানি আমরা, আসলে মানে না। ব্যাখ্যা করার সময় নেই। এই ইংরেজরা 4টে লোক খড়া করছে আমাদেরকে গ্রুপিং করার জন্য। একজন আহমদ রেজা খান, যত সেরেক বেদাত জশ্নে জুলুসে সবে আহমদ রেজা খান চালু করছে। ভারতে একটা শহর আছে, এই শহরের নাম হলো উল্টা বাস বেরেলি। উল্টা বাস বেরেলি, এই জায়গায় এই লোক পয়দা হয়েছিল। এরা ইংরেজরা করে করছে সেরেক বেদাত, এরা দিয়ে চালু করছে। আর এক লোক হলো মোহাম্মদ হুসাইন বাটালবি। বাটালবিকে দিয়ে মাযহাব মানা লাগবে না, এটা চালু করছে। আর একজনের খরচ করছিল গোলাম আহমদ কাদিয়ানি। পরে তো ব্রিটিশরা নবুয়ত দিয়ে দিচ্ছে। ব্রিটিশের নবুয়ত দেওয়ার অধিকার আছে? হ্যাঁ, তার উম্মত পয়দা হয়েছে। বকশিবাজার যায় দেখেন তাদের অফিস আছে। আর একজন উনি কি ডায়ালগ দিল, আল্লাহ সব নবীকে দিয়ে 4-5টা গুনাহ কবিরা করাইছে, বলে নাউজুবিল্লাহ, নবীরা নিষ্পাপ। আর একটা কইল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না,
বুঝছেন? ওনাকে মান্য হলে এখন এদেশের সোল এজেন্ট ইসলামের। ইমানই সহি নেই মিয়া তোমার। এই চারটা গ্রুপ তৈরি করে দিয়ে গেছে, ব্রিটিশটা এখন নেই, ওই গ্রুপগুলো চলতেছে। যদি আপনি হক্কানি ওলামায়ে কেরাম সোহবতে না যান, দাওয়াত ও তাবলীগে না যান, এর কোন গ্রুপে পড়ে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ওই সুরেশ্বরী এসব কথা, সুরেশ্বরী যত ভণ্ডপি এগুলো করবে। তো বলতেছিলাম কয়েকটা বিষয় এলেম শিক্ষা করা ফরজ, শিরক মুক্ত ঈমান। আর 2 নম্বর হলো ইবাদত বন্দেগী নবীজির পুরা সুন্নত তরিকায় হইতে হবে। এই উযু, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন, দাফন কিভাবে হইতে হবে? সুন্নত তরিকায়। হাত তুলতে হবে এইভাবে, আপনি তুললেন এইভাবে হবে। পাও রাখতে হবে পুরা কিবলার দিকে, আপনি দিলেন 2 দিকে। প্রত্যেক রাকাতে রুকু করতে হবে একটা, আপনি করলেন 3টা। সিজদায় যাওয়ার পথে একটা, আর দাঁড়ানোর পথে আর একটা রুকু। আল্লাহ এক এক রাকাতে একটা রুকু চাইছেন, আপনি দিচ্ছেন কয়টা? 3টা। এই নামাজকে আরশ পর্যন্ত যাবে? গলত নামাজ। এই হলো নামাজের হার। আযান ইকামতের মধ্যে সুন্নত নেই, মসজিদের মধ্যে বিছানা নেই। মসজিদে বিছানা থাকতে হবে, তারা কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব। মুসাল্লিরা আল্লাহর মেহমান, তারা বিছানার উপরে আরামদায়ক বিছানা নামাজ পড়বে। আমার দেশের লোকেরা মনে করে শীতকালে দিতে হবে। শীতকালের সাথে কি সম্পর্ক? 12 মাস দিতে হবে। মসজিদে ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট নেই। মুয়াজ্জিনের জন্য জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ নেই। সভাপতি, সেক্রেটারির জন্য জায়নামাজ দিচ্ছে, জায়গা দখল করা জায়েজ নেই। জায়েজ নেই, যে আগে আসবে সে দাঁড়াবে। মুয়াজ্জিন আগে আসে নাই, 5ম কাতার থেকে কামত দিবে। ও আসে 5ম কাতার জায়গা পাইছে, ওইখান থেকে কামত দিবে। ছেলে আগে আসতে পারবে। আল্লাহর ঘর, যে আগে আসবে সে আগে দাঁড়াবে। কাফন দাফনও সুন্নত নেই, শর্ট টাইমে দাফন করতে হয়, কত দেরি করা হয় বিভিন্ন বাহানা, অমুক আসবে তমুক আসবে। ডাইন কাছে কবরে শোয়াইতে হয়, ঠিক করে দিচ্ছে, খালি চেহারা ঘুরে দিচ্ছে। খতম পড়াই যাবেন বোঝার জন্য আল্লাহ আসছে, কারণ পড়াই করবে টাকা দেয় না। বাপ মা জন্য খতম পড়ায়, টাকা দেয় না, কোনো সব পায় না। টাকা পয়সার বিনিময়ে খতম পড়াইলে কোনো সব ওই হাফেজ সাহেবরাও পাইল না। এই তো সব পায় নাই, আপনার বাপের রুহে কি দিবে? কি দিবে? আর একটা মশলা, কারো ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে ফারায়েজ বের করে প্রত্যেককে বুঝাই দিতে হয়। শর্ট টাইমে ফারায়েজ বের করে, বিবি কত পাবে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে। কিন্তু আমার দেশে যায় না, অনেক বছর লাগে। এতে একজনের হক আর একজনে খায়, রিজিক হারাম হয়ে যায়। মেয়েরা শ্বশুর বাড়ি চলে গেছে, ওদের অংশ কে খাইতেছে? হ্যাঁ, ভাইরা খাইতেছে, ভাইদের রিজিক হারাম হয়ে গেল। কয় না, বোনেরা অনুমতি দিছে, থানু সাহেব দিচ্ছে, এই অনুমতি কোনো দাম নেই। এটা লৌকিকতা। এটা কি? তারা মনে করে ভাইদের থেকে নিয়ে আসি, তাহলে এই বাড়ি আর ওঠা যাবে না, বাপের কবরটা দেখা যাবে না, তাড়াই দিবি, ভাই সব লয়ে গেছিস, আবার আসুন। 2 নম্বর কি ছিল? ইবাদত বন্দেগী সুন্নত তরিকা। 3 নম্বর রিজিক হালাল রাখতে হবে। রিজিক যেভাবে করেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। শেয়ার বাজার হালাল না। পুরাপুরি ইসলামী ব্যাংক বিমা এখনো হয়নি।
4 নম্বর, বাপ মায়ের কি হক, স্ত্রীর কি হক, সন্তানের কি হক, ভাই বেরাদারের কি হক। হক মানে পাও না, জানতে হবে, পরিশোধ করতে হবে। এত বড় গুনাহ, এটা কোনো মাপ নেই। অন্যগুলো আল্লাহর হক, আল্লাহ মাফ করতে পারে, এটা মাপ নেকি নিয়ে নিয়ে দিয়ে দিবে। এরপরও পাওনাদার থাকলে নেকি তো আর নেই, ওই পাওনাদারের গুনাহ আমাদের কাঁধে চাপানো হবে। আমরা তো কত খুশি, 70 লাখ নাকি পাওয়া গেছে। আরে বাবা, এগুলো হেফাজত করতে পারছেন কিনা? গিবাত করলাম, ওরে নাকি দিয়ে দিলাম। একজন একটু বেইজ্জত করলাম, এই ল্যাংড়া, গুনায় কবিরা। ল্যাংড়া রে ল্যাংড়া করে ডাকলেন, এটা গুনায় কবিরা, নাকি দিয়ে দিলেন, থাকলো। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, অন্তরের কিছু রোগ আছে, লোভ লালসা, রাগ, হিংসা, বিদ্বেষ, অহংকার, 10টা রোগ আছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে এর চিকিৎসা করাইতে হবে। এর একটা রোগ থাকলে সারা জীবনের নেকি বরবাদ হয়ে যেতে পারে। হাসরের ময়দানে যে 3 জনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, একজন শহীদ হয়ে গেছে, একজন বহুত বড় আলেম, একজন বহুত বড় দানবীর। অন্তরের একটা রোগ ইখলাস, তার উল্টা, ইখলাসের উল্টা, ওটার নাম হলো রিয়া। রিয়া দুনিয়ায় বাহবা চাওয়া, সুনাম চাওয়া। এই একটা সমস্যার কারণে এই 3 জন সবার আগে দোজখে যাবে। এটা কোনো বেনামাজি না, কিন্তু আল্লাহ ওয়ালার সাথে তাল্লুক, সম্পর্ক জরুরি, ফরজে আইন। আর 6 নম্বর হলো, আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আর কোন নবী আসবেন না কিয়ামত পর্যন্ত, অথচ ইসলাম থাকবে কোন পর্যন্ত? তো কেমনে থাকবে? নবী তো আসবে না। ঈসা নবী যে আসবে, ওনার কিতাব প্রচার করতে না, আমাদের নবীর উম্মত হিসেবে আসবে, আমাদের নবীর সুন্নত প্রচার করবে, নবী হিসেবে না। নবী আর আসবে না, দিন থাকবে কিয়ামত পর্যন্ত। কেমনে থাকবে? দ্বীনের দাওয়াতের কাজ আল্লাহ তাআলা এবং তার রাসূল শুধু উলামায়ে কিরামের কাঁধে দেন নাই, সমস্ত উম্মতের কাঁধে দিয়েছেন। খুব খেয়াল করি, শুধু উলামাদের কাঁধে দেন নাই। বিদায় হজের 3 জায়গায় হুজুর খুতবা দিয়েছিলেন। বিদায় হজে 3 জায়গায় কথা বলছিলেন, তোমরা যারা উপস্থিত আছো, আমার কথাগুলো দুনিয়ার অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দাও। তো 1.5 লক্ষ সাহাবী ছিল, সব কি আলেম? বহুত ছিল কৃষক, ব্যবসায়ী, তারা আলেম না। তো এই কথাটা বলার সময় নবীজি উলামায়ে কেরামকে আলাদা করেন নাই, সবাইকে একসাথে বলছেন যে আমার কথাগুলো পৌঁছাই দিও। এই বিদায় হজের পরে নবীজি 2 মাস দুনিয়াতে ছিলেন। কতদিন? জিলহজে হজ করে গেলেন, এরপরে মুহররম, সফর, মুহররম, রবিউল আউয়াল 1 তারিখ সোমবার হুজুর মারা গেছেন। আপনার হলো 12 তারিখ। এগুলো ভিত্তিহীন কথা, এগুলো ভিত্তিহীন কথা। আপনারা অনেকে বলেন কোরআনের আয়াত 6666, ভিত্তিহীন কথা। কোরআনের আয়াত 6236, 6236। আর নবীদের মৃত্যুর তারিখ 1 রবিউল আউয়াল, সোমবার। 12টাতে প্রসিদ্ধ হয়ে গেছে, কোনো দলিল নেই। তাহলে মৃত্যু আর বিদায় হজের মধ্যে কয় মাস? মুহররম, সফর, 2 মাস। তো সাহাবায়ে কেরাম দেশে ফিরে যায় এই নবীদের হুকুম পালন করার জন্য, নবীদের হুকুম পালন করার জন্য সারা দুনিয়ায় ছড়াই পড়ছিল। পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেলেন, পূর্ব দিকে চীন পর্যন্ত চলে গেলেন, চীন পর্যন্ত চলে গেলেন।
এইসব জায়গায় এখনো তাদের কবর। 1.5 লাখ সাহাবায়ে কেরামের মধ্যে 10,000 সাহাবায়ে কেরামের কবর হারামাইন শরীফাইনে পাওয়া যায়, মক্কা মদিনায়। আর 1,40,000 সাহাবীর কবর সব দুনিয়ায় ছড়াই ছিটাই আছে। নবীজির কথা বাস্তবায়ন করার জন্য ছড়াই পড়ছিল। আমরা ওলামায়ে কেরাম থেকে অনেক কথা শুনি না, শুনি কিনা? নবীজি বলছে একটা কথা যদি জানো ওটা পৌঁছাও। আমরা কি একটা জানি? এই এখন কয়টা শুনলেন? এইগুলো পৌঁছানোর জন্য সময় বের করতে হবে। কোন সাহাবীকে পাবেন না ব্যবসা করতে করতে মরে গেছে, কৃষি করতে করতে মরে গেছে, কোন সাহাবীর জীবনী নেই। তারা হালাল রিজিকের জন্য মেহনত করছেন, আবার দাওয়াতের জন্য সময় বের করছেন। সময় বের করতে হবে। আগের লোকদের দাওয়াতের কারণে আমরা ইসলাম পাইছি। তো হিন্দুদের দেশ বাংলাদেশ, ভারতের হিন্দুদের দেশ, আমরা মুসলমান হইলাম কেমনে? সাহাবায়ে কেরাম দাওয়াত নিয়ে এখানে আসছিলেন, তাবিনরা আসছিলেন। ঠিক আমরা যে দাওয়াত নিয়ে বিশ্বের আনাচে কানাচে যাই, লাখ লাখ কাফের কি হবে? তারা হেদায়েত খুঁজতেছে, তাদেরকে বলনেওয়ালা কেউ নেই, বলনেওয়ালা। এর জন্য আমরা কি কিছু সময় বের করতে রাজি আছি? সবাই রাজি আছি? তাহলে মোটামুটি ফরজাইন এলেম কয়টা হলো গুনছেন আপনারা? শিরক মুক্ত ঈমান, ইবাদত বন্দেগী সুন্নাত মোতাবেক, রিজিক হালাল, বাপ মা সহ বান্দার হক যেটাকে বলে, অন্তরের 10টা রোগের চিকিৎসা যাকে বলে আত্মশুদ্ধি, ক্লিন হার্ট, আর দাওয়াত। আর কটা হলো? এই 6টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। এটুকু শিখতেই হবে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে, তার উত্তর না দিতে পারলে কেউ সরতে পারবে না। সে 5 প্রশ্নের মধ্যে একটা এইটা, ফরজ এলেমটুকু শিখেছিলে কিনা। আমি তো শিরোনাম বললাম, সবটা তো ব্যাখ্যা দিতে পারি নাই। ব্যাখ্যা এখানে যারা খতিব আছেন, হুজুর আছেন, তারা দিবেন। আর আমার একটা কিতাব আছে, ওখানে আমি ব্যাখ্যা দিছি। ওই কিতাবের নাম হলো ইসলামী জিন্দেগি। ইসলামী, এই কিতাবে আমি 500টার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কিন্তু শিরোনাম শোনাই দিলাম যে এই 6টা বিষয় শিখতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে ফরজে আইন এলেম শিক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।